পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। তেহরানে হামলার অকল্পনীয় শাস্তি পাবে ইসরায়েল, মন্তব্য ইরানের। এদিকে ইসরায়েলকে জব্দ করতে অভিনব পদ্ধতি খামেনির। জানাবো গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন বার্তা। এদিকে ইসরায়েলিদের তোপের মুখে বক্তব্য থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি, চীনের হুমকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেহরানে হামলার অকল্পনীয় শাস্তি পাবে ইসরায়েল, মন্তব্য ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানের চারদিকে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির 4 সেনা সদস্য নিহত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। ইরানের মাটিতে ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি প্রধান কমান্ডার মেজর জেনারেল মোসাবির কাছে একটি চিঠি লেখেন। সেখানে তিনি ইসরায়েলি অপরাধের পরিণতি দখলদারদের জন্য অকল্পনীয় হবে বলে মন্তব্য করে তিনি। চিঠিতে সালামি ইরানের বিরুদ্ধে সাম্প্রতি ইসরায়েলি হামলায় 4 সেনা সদস্যের শহীদ হওয়ার মুসাবির প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আমি আপনাদের সাহসী সেনা কমান্ডার ও স্টাফদের পাশাপাশি শহীদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এছাড়া চিঠিতে উল্লেখ করেন তিনি, ইহুদিবাদী শিশু হত্যাকারী সরকারের অবৈধ পদক্ষেপ ইরানের বিমান প্রতিরক্ষা প্রস্তুতির কারণে ব্যর্থ হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে তেল আবিবের ভুল হিসাব নিকাশ এবং অসহায়ত্বের বিষয়টি ফুটে উঠেছে। এর আগে এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি জানিয়েছিল দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলি হামলার মোকাবেলা করেছে, তবে কিছু অবকাঠামোর সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এদিকে গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলা ছিল সুনির্দিষ্ট, শক্তিশালী এবং হামলার মাধ্যমে তাদের সব লক্ষ্য অর্জিত হয়েছে। এদিকে এই হামলায় ইরানের একটি মানুষের ঘুমও ভাঙেনি। তবে নেতানিয়াহু এই আন্ততুষ্টির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেন, আমাদের সেনাবাহিনী যে জবাব দেবে তা কখনো কল্পনাও করতে পারবে না ইসরায়েলিরা। তেল আবিবে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রায় 4 সপ্তাহ পরে ইসরায়েল গত শনিবার ভোরে ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধমূলক হামলা করে। ইসরায়েলি বিমান বাহিনী কৌশলগত সামরিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে, বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং উৎক্ষেপণ কেন্দ্র এবং রাশিয়া থেকে পাওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এর উপরও হামলা চালায়। ইসরায়েলকে জব্দ করতে অভিনব খামেনির পদক্ষেপ। শতাধিক যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান এখনো এর পাল্টা জবাব দেয়নি, তবে রাতেই অভিনব এক পদক্ষেপ নিয়ে ইসরায়েলকে জব্দ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম এক্সে এদিন হিব্রু ভাষার অ্যাকাউন্ট খোলেন তিনি। অ্যাকাউন্ট খুলেই সেখান থেকে পোস্ট করেন খামেনি। ওই পোস্টে খামেনি লেখেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। হিব্রু ভাষায় করা এই পোস্ট নিজের অফিসিয়াল ইংরেজি অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করেন খামেনি। ওই অ্যাকাউন্টে 10 লাখের বেশি অনুসারী রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার। খামেনি হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্ট খুলে পোস্ট করার পর তাতে রিটুইট করেছেন ইসরায়েলের দুর্যোগ রেসপন্স টিম। সেখানে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে খামেনির মৃত্যু ঘনিয়ে আসছে। তবে এক্সে গিয়ে দেখা যায় খামেনির অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। ইসরায়েলের ওই বিমান হামলায় এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের দাবি, তারা ইরানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে, তবে এ নিয়ে মুখ খোলেনি ইরান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন বার্তা। কয়েক মাসের মধ্যে 2 জন কান্ডারিকে হারিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। সবশেষ গোষ্ঠীটির নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছে। তার মরদেহ ইসরায়েলে নিয়ে গেছে দেশটির সেনারা। ধারণা করা হচ্ছে তার মরদেহকে ঘিরে বড় দর কষাকষি করবে ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়েছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দেন যে গাজার যোদ্ধারা ইসরায়েলের সাথে একটি চুক্তির জন্য উন্মুক্ত হয়েছে।
কেননা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তি করার লক্ষ্যে দোহায় পুনরায় আলোচনা শুরু হয়েছে। হামাসের কাতার ভিত্তিক রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হুসাম বদরান বার্তা সংস্থা শেহাবকে এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি চুক্তি সম্ভব। তিনি বলেন, আমাদের দাবিগুলো স্পষ্ট এবং জানা, এমতো অবস্থায় একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। এজন্য নেতানিয়াহু ইতিমধ্যেই যে বিষয়ে সম্মত হয়েছে সে বিষয়ে তাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। বদরানের এই মন্তব্য 4 ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের মুক্তি ও দুদিনের যুদ্ধবিরতি নিয়ে মিশরের প্রস্তাবের প্রতিক্রিয়া কিনা তা স্পষ্ট নয়। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি গাজায় 2 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন। এ সময় ইসরায়েলের 4 জিম্মিকে স্থানান্তর করা হবে, বিনিময়ে বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। আলজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্থায়ী ও যুদ্ধবিরতি বাস্তবায়নের 10 দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় পুনরায় আলোচনা শুরু করা উচিত। ইসরায়েলিদের তোপের মুখে বক্তব্য থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু। গাজা ইসরায়েলি হামলা নিয়ে প্রায় ক্ষোভ প্রকাশ করে থাকেন ইসরায়েলিরা। এমনকি এই হামলার মূল লক্ষ্য অর্জন নিয়েও নানা সময় নানা প্রশ্নবাণে জর্জরিত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তিনি ইসরায়েলি আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছে। এই সময় নিজের বক্তব্য থামাতেও বাধ্য হন নেতানিয়াহু। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গত বছরের 7 অক্টোবরে হামলায় নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধে গিয়ে তোপের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় ইসরায়েলি বিক্ষোভকারীদের কারণে নিজের বক্তব্য থামাতে বাধ্য হন তিনি। অনুষ্ঠানের একটি লাইভ সম্প্রচারে দেখা গেছে, অনুষ্ঠান চলাকালে ইসরায়েলিদের বিক্ষোভের কারণে মঞ্চে 1 মিনিটের বেশি সময় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন নেতানিয়াহু। এ সময় কিছু লোক সেম অন ইউ বলে স্লোগান দেন। নেতানিয়াহুর বক্তব্য শুরুর পর এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বক্তব্য থামাতে বাধ্য হন তিনি। এ সময় বিক্ষোভকারীদের একজন চিৎকার করে বলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অনুষ্ঠানে প্রাথমিকভাবে শোকাহত পরিবার সদস্যদের বক্তৃতার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। আশঙ্কা করা হচ্ছিল যে তারা সরকারের সমালোচনা করবে, কিন্তু বিক্ষোভের মুখে পরিবারের সদস্যদের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে ইসরায়েলিদের তোপের মুখে পড়লেও গাজায় তাদের তাণ্ডব চলছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অন্তত 53 জন নিহত হয়েছে। তাদের মধ্যে উত্তর গাজায় অন্তত 46 জন নিহত হয়েছে। এলাকাটিতে ইসরায়েলি সেনারা অভিযান জোরদার ও গণগ্রেপ্তার চালাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে আরো 2 জন সাংবাদিক রয়েছে। নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে মোট 182 জন সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 43,000 জনে। তাদের মধ্যে প্রায় 16,765 জনই শিশু রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো প্রায় 10,000-এরও বেশি মানুষ। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি, চীনের হুঙ্কার। দীর্ঘদিন ধরেই চীন ও তাইওয়ানের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা চলছে। সম্প্রতি সেই উত্তেজনা আরো বেড়েছে। এমন পরিস্থিতিতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আর তাতেই গর্জে উঠেছে চীন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সবশেষ চালান অস্ত্র বিক্রির নিন্দা জানিয়েছে চীন। দেশটি তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করেছে। সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে মোকাবেলা করার প্রচেষ্টার অংশ হিসাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের জন্য $2 বিলিয়ন অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন করেছে। এই প্যাকেজের মধ্যে উন্নত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং রাডার ব্যবস্থাও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক দৃঢ়তা মোকাবেলা করার জন্য বৈদেশিক নীতিকে গুরুত্ব দিচ্ছে। এমনকি তিনি বেইজিং এর উপর বাণিজ্য বিধিনিষেধ বজায় রেখে এই অঞ্চলে সামরিক জোট গঠনেরও চেষ্টা করেছে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এই বিষয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর এগুলো মার্কিন বিমান বাহিনী থেকে সরবরাহ করা হবে। তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় চালান অনুমোদনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি বলেন, এটি সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে এবং
তাইওয়ান প্রণালী জুড়ে যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। অন্যদিকে এর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ অস্ত্র চালান চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। এটি চীন মার্কিন সম্পর্কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে।